শুধু এই একটা পুল আপ বারই তোমাদের পুরো আপার বডিকে ট্রেন করে দিতে পারবে। তো আমি এই বারটা ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, যেটা অনেক কটা অ্যাক্সেসরিজের সাথে এসেছিল। এটাকে ইজিলি দেওয়ালে ড্রিল করেও লাগানো যায়, বাট আমার সেট আপটা যেহেতু ছাদে তাই আমাকে এটা ওয়েল্ডিং করেই লাগাতে হতো। দেখতে পাচ্ছ ওয়েল্ডিংয়ের কাজ চলছে, আর ওয়াটার লেভেল দিয়েও চেক করে নিচ্ছিল যাতে হাতে প্রেশার না উল্টো পাল্টা চলে আসে। তো টোটাল উপরে দুটো হুক আর নিচে দুটো হুক আমাকে লাগাতে হয়েছিল। চলো ওয়েল্ডিংয়ের কাজ শেষ। তো হুকগুলোর পজিশনগুলো একটু দেখে নাও। চলো এবারে দেখাই এটাতে কী কী ওয়ার্কআউট আমরা করতে পারবো। তিনটে টাইপের পুল আপস এটাতে করা যাবে। প্রথম, যদিও আমার মধ্যে খুব একটা বেশি স্ট্যামিনা নেই এই টাইমে, বাট আমি তবুও দেখাচ্ছি যতগুলো পারছি। এটা ফার্স্ট ওয়ান। সেকেন্ড ওয়ান এটা, যেটা গ্রিপগুলো দেখতে পাচ্ছ। আগে তো আমি একদমই পারতাম না, এখন তাও পারি। চলো এবারে 3 নম্বরটা দেখে নেওয়া যাক। 3 নম্বরটা ওয়াইড গ্রিপে, আর এটাই সব থেকে বেশি টাফ বলে আমার মনে হয়। এবারে এটার সাথে যে অ্যাক্সেসরিজগুলো দিয়েছিল ওগুলোকে অ্যাসেম্বল করে ট্রাইসেপসের ওয়ার্কআউট করতে পারবো। সেটা কিভাবে করবো সেটা দেখাচ্ছি। চলো ট্রাইসেপসের ওয়ার্কআউটটা করে দেখাই। আমার যতদূর জানা আছে এই ওয়ার্কআউটটাকে ট্রাইসেপস পুশ ডাউন বলে। এবারে বাকি অ্যাক্সেসরিজগুলোকে অ্যাসেম্বল করে চেস্টের ওয়ার্কআউট করে দেখাবো, চেস্ট ফ্লাই। তো যা যা প্রোডাক্ট আমি পেয়েছিলাম সেটার মধ্যে এই গ্রিপটা ছিল, এই গ্রিপটা আমার চেস্ট ফ্লাইয়ের জন্য লাগতো, তাই আমি তাড়াতাড়ি করে ওগুলোকে অ্যাসেম্বল করলাম। তারপরে ওই পুল আপ বারের মধ্যে যে হুকগুলো আছে সেগুলোর মধ্যে আমি ওগুলোকে অ্যাটাচ করে দিলাম। তো পরপর দুটো দিকই ওগুলোকে অ্যাটাচ করে নেওয়ার পরে আমি চালু করলাম চেস্ট ফ্লাই মারা। তো দেখতে পাচ্ছ চেস্ট ফ্লাইটা কেমনভাবে মারছি আমি। এবারে আসি আজকের লাস্ট ওয়ার্কআউটের প্রতি। তো এটা নিচে যে দুটো হুক করেছিলাম সেইটার মধ্যে অ্যাটাচ করে দিয়ে আমি চালু করলাম ডিপস মারা। তো ডিপস মেরেও দেখাচ্ছি, যেটা খুবই কষ্টকর ছিল বাট মারলাম। তো যাই হোক, আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।